নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটে এক পা বাংলাদেশের ডি গ্রুপ থেকে ইতিমধ্যেই ছিটকে গিয়েছে শ্রীলঙ্কা। অন্যদিকে সুপার এইটে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। তলানিতে থাকা নেপাল কাগজে কলমে টিকে থাকলেও শক্তিমত্তা বিবেচনায় তাদের সম্ভাবনা অনেকটাই কম। তাই সুপার এইটের লড়াইয়ে বাংলাদেশের পথের কাঁটা ছিল নেদারল্যান্ডস। এবারের মুখোমুখি লড়াইয়ে ডাচদের ২৫ রানে হারিয়ে সমীকরণ সহজ করল টাইগাররা। ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে সুপার এইটে পা দিয়ে রাখল বাংলাদেশ। আজ কিংস্টনে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন সাকিব আল হাসান। তাছাড়া ৩৫ রান এসেছে তানজিদ তামিমের ব্যাট থেকে। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৪ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। ১৬০ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব ভালো হয়নি নেদারল্যান্ডসের। ইনিংসের পঞ্চম ওভারে সাজঘরে ফেরেন মাইকেল লেভিট। এই ওপেনারকে ১৮ রানে ফিরিয়ে নতুন বলে দারুণ শুরু করেন তাসকিন আহমেদ। ইনিংসের প্রথম ওভারে তাসকিনের খাটো লেন্থের বলে পুল করতে গিয়ে ভুল করেন লেভিট। হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাজঘরে। পরের ওভারেই উইকেটের দেখা পান তানজিদ হাসান সাকিবও। ধীর গতির শুরু করা ম্যাক্স ডাউকে ফেরান এই তরুণ পেসার। তানজিদ সাকিব ফিরতি ক্যাচ দেওয়ার আগেই তার ব্যাট থেকে এসেছে ১৬ বলে ১২ রান। ২২ রানে ২ উইকেট হারানোর পর ডাচদের টেনে তোলেন বিক্রমজিৎ সিং। এই টপ অর্ডার ব্যাটার উইকেটে এসেই আক্রমণাত্মক ব্যাটিং করেন, তবে তাকে ইনিংস বড় করতে দেয়নি মাহমুদুল্লাহ রিয়াদ। দশম ওভারের তৃতীয় বলে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হয়েছেন তিনি। তার আগে বিক্রমের ব্যাট থেকে এসেছে মাত্র ১৬ বলে ২৬ রান। এরপর সাইব্রান্ট অ্যাঙ্গেলব্রাখটকে সঙ্গে নিয়ে ডাচদের ম্যাচে ফেরান স্কট এডওয়ার্ডস। ২২ বলে ৩৩ রান করে অ্যাঙ্গেলব্রাখট ফিরেন সেই জুটিতে। ইনিংসের ১৫তম ওভার চতুর্থ বলে রিশাদকে উড়িয়ে মারতে গিয়ে গেইলকে ক্যাচ দেন তিনি। ১ বল পর বাজটি লিউডকে ফেরান রিশাদ। তাতে ম্যাচের লাগাম নিজেদের হাতে নেয় বাংলাদেশ। এরপর ডাচদের আশার আলো হয়ে উইকেটে ছিলেন শুধুই এডওয়ার্ডস। ১৭তম ওভারের প্রথম বলেই অধিনায়ককে ফিরিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ডাচরা। মুস্তাফিজ রিশাদের দুর্দান্ত বোলিংয়ে ১৩৪ রানের বেশি তুলতে পারেনি তারা। বাংলাদেশের হয়ে ৩৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার রিশাদ। তাছাড়া তাসকিন ২টি এবং মুস্তাফিজ, তানজিদ সাকিব, মাহমুদুল্লাহ ১টি করে উইকেট শিকার করেছেন। এর আগে বাংলাদেশের হয়ে তানজিদ তামিমের সঙ্গে ইনিংস ওপেন করেন অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ অধিনায়ক আরও একবার ব্যর্থ হয়েছেন। ৪ নম্বর, ৩ নম্বর পজিশন কিংবা ওপেনিং সব জায়গাতেই তাকে দিয়ে চেষ্টা করেছে টিম ম্যানেজমেন্ট, তবে কিছুই যেন ব্যর্থতার বৃত্ত থেকে সরাতে পারছে না শান্তকে। আজ ইনিংসের দ্বিতীয় ওভারে সাজঘরে ফিরেছেন তিনি। আরিয়ান দত্তের করা অফ স্টাম্পের অনেক বাইরের বলে রিভার্স সুইপ করে স্লিপে ক্যাচ দিয়েছেন শান্ত। একজন ওপেনার এমন শট সিলেকশন বেশ দৃষ্টিকটু। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ৩ বলে ১ রান।
শান্তর মতোই বাজে সময় পার করছে লিটন দাস। আজকের ম্যাচেও যেন শান্তকে অনুসরণ করলেন তিনি। তিনি তিনি নেমে করেছেন ২ বলে ১ রান। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বলে আরিয়ানকে স্লগ সুইপ করতে গিয়ে স্কোয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি। ২ অভিজ্ঞ ব্যাটার শুরুতেই ফিরলেও আজ দলের হাল ধরেন তানজিম তামিম। এই তরুণ ওপেনারের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান। তিনি এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছেন। তাদের দুজনেই সাবলীল ব্যাটিংয়ে প্রথম পাওয়ার প্লেতে ২ উইকেটে হারিয়ে নিয়েছেন ৫৪ রান। পাওয়ার প্লে শেষে আর সুবিধা করতে পারেননি তানজিদ তামিম। ভালো শুরুর পর এই তরুণ ওপেনার থেমেছেন ৩৫ রানে। ইনিংসের নবম ওভারে বোলিংয়ে ছিলেন ফন ম্যাকারান। তৃতীয় বলটি খাটো লেন্থে ছিল, সেখানে পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগে ধরা পড়েন তানজিদ তামিম। পাঁচে নেমে এদিন সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়। ইনফর্ম এই ব্যাটার গত ২ ম্যাচে দলের জন্য ছিলেন সেরা পারফর্মার, তবে আজ ব্যর্থ হলেন। উইকেটে এসে শুরু থেকেই বেশ ভুগছিলেন। শেষ পর্যন্ত তাকে মুক্তি দিয়েছিল টিম ফ্রিঞ্জল। এই বাঁহাতি স্পিনারকে ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হয়েছেন হৃদয়। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৫ বলে ৯ রান। হৃদয়ের পর মাহমুদুল্লাহ উইকেটে এসে রান পেতে বেশ ভুগেছেন। শেষ পর্যন্ত ২-৪ ও ২-৬-এ ২১ বলে ২৫ রান করেন তিনি। এদিন ব্যতিক্রম ছিলেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বশেষ আসর থেকে ব্যাটিংয়ে অধারাবাহিক তিনি। গত ১৯ ম্যাচ পর পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। চলমান বিশ্বকাপের প্রথম ২ ম্যাচেও রান পাননি, আর তাতে সমালোচনা শুনতে হয়েছে তাকে। অবশেষে রানে ফিরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। আজ পেয়েছেন ৫০-র দেখা। ডাচদের বিপক্ষে ৩৮ বলে ৫০ করেছেন তিনি। শেষ পর্যন্ত ৪৬ বলে অপরাজিত ৬৪ রান করেছেন সাকিব আল হাসান। আর জাকের অপরাজিত ছিলেন ৭ বলে ১৪ রান করে। আজকের এই ম্যাচে বাংলাদেশ তার নৈপুণ্যে আবারও ফিরে এসেছে ডাচদের বিপক্ষে। গত